আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবাই খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মঞ্চে আসার আগেই যে নিউজটা দেখে হৃদয়টা কত বিক্ষত হয়ে গিয়েছে, হৃদয়ের মধ্যে একটা প্রকম্পন সৃষ্টি হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ইনকলাব মঞ্চের মুখপাত্র আমাদের সাহসী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাই এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি আজকের এই মাহফিল থেকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইকে শহীদ হিসেবে কবুল করে নেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তার অনেক বক্তব্য শুনলাম। তিনি একটা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। এমন ঘটনা আমরা ইতিপূর্বে দেখি নাই যে একজন ক্যান্ডিডেট সে ভোটে দাঁড়িয়েছে, সে নির্বাচন করবে, তার হাতের মধ্যে পকেটের মধ্যে সাধারণ জনগণ মা বোনেরা 50 টাকা 20 টাকা 100 টাকা 5000 10,000 50,000 করে পকেটের মধ্যে নির্বাচনী প্রচারণার জন্য দিয়েছে। এমন ঘটনা কিন্তু আমরা দেখি নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত দিনে ফ্যাসিস্ট সরকার তারা জনগণের ভোট কিনবার জন্য এক কাপ চা খাইয়ে 500 টাকা 1000 টাকার নোট হাতের মধ্যে দিয়ে তারা ভোট কিনেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ব্যতিক্রম একজন মানুষকে আমরা হারিয়ে ফেললাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, বলিষ্ঠ কণ্ঠস্বর, ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। আমার কলিজার টুকরা প্রিয় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি, মহান রব যেন জান্নাতের সুউচ্চ মাকাম আমার এই কলিজার টুকরা ভাইকে দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, বাতিল শক্তি এই বাংলার জমিনে তারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, কথা বলেন ঠিক কিনা? বাতিল শক্তি তারা, তাগুত শক্তি তারা আল্লাহর কোরআনকে এই জমিন থেকে স্তব্ধ করে দিতে চায়। তারা চায় এই দেশে যেন সোনার মানুষগুলো তারা বেড়ে না উঠুক, কারণ তাদের ইচ্ছাই হলো তাদের ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা আজ কোরআনের বিরুদ্ধচারণ করবে, ইসলামের বিরুদ্ধচারণ করবে, আলেম ওলামাদের বিরুদ্ধচারণ করবে, এই তাওহীদি জনতা তাদেরকে রুখে দেবে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমরা রক্ত দিতে জাতি শহীদ হতে জানি। আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার রাসূল রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই তাওহীদি মুসলিম জনতা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিবে, শহীদ হবে, তবে বাতিল শক্তির কাছে তারা মাথা নত করবে না, কথা বলে ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, ভালো করে স্পষ্ট ভাষায় শুনে নেন। একজন হাদিকে হত্যা করে শহীদ করে আপনারা এইটা চিন্তা করবেন না আমরা বিজয় হয়ে গিয়েছি। আল্লাহর কসম করে বলছি, একজন হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, লক্ষ হাদি এই বাতিল শক্তিকে রুখে দেবে, কথা বলে ঠিক কিনা? কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ, কোন ঘুষখোর, কোন সুদখোর, কোন ধর্ষণকারীর হাতে এই বাংলাদেশের সার্বভৌমত্ব এই তাওহীদি মুসলিম জনতা ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না, কথা বলে ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আর হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইয়েরা, আমরা
কোন ফেসিস্টের জন্য এই বাংলার 1 ইঞ্চি জমিন ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? যারা ভারতের গোলামি করতে চায় তাদের কাছে এই বাংলার জমিনকে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা রক্ষার জন্য আমরা জীবন দিয়ে আব্দুল হাদী ভাইয়ের মতো আমরা শহীদ হতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, খুবই কষ্ট পেয়েছি। মনে হচ্ছে যেন আমার খুব রক্তের একজন সম্পর্কের ভাই ছিল। কত সুন্দর করে তার শহীদি তামান্না ছিল। তিনি বলতেন, একজন রাজনীতিবিদের ঘরে মৃত্যু এটা শোভা পায় না, তার মৃত্যু হবে রাজপথে। সে জাতির জন্য লড়বে, তার ছিল শহীদি তামান্না। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। আমি মনে করি আমরা আবারও আল্লাহর কাছে, তো আল্লাহ পাকের কাছে দোয়া করে আমার কলিজার টুকরা প্রিয় হাদী ভাইয়ের জন্য আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। কিয়ামতের দিন যেন শহীদের কাতারে আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। কারণ যারা শহীদ হয়ে যায় কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না, তারা হচ্ছে জীবিত। আল্লাহ তাদেরকে খাদ্য দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা জীবন দিব, শহীদ তামান্না রাখবো ইনশাআল্লাহ।